আসসালামু আলাইকুম। স্টাডি কিউবের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের নাম সাহিত্য পড়ি সাহিত্য লিখি এর পৃষ্ঠা নং 138 আলোচনা করব। তাহলে চলো আমরা মূল বই 138 পৃষ্ঠায় চলে যাই। দেখো 138 পৃষ্ঠায় এই ছকটা মূলত হচ্ছে কিছু কবিতা নিয়ে। আমরা এই অধ্যায়ের মধ্যে পণ্ডশ্রম, সাম্যবাদী, জাগত বরণ্য কন্যারা, তোমরা যেখানে সাত, আশা, ছাড়পত্র এই কবিতাগুলো পড়েছি। আমি আশা করব তোমরা এই সব কবিতা পড়ে নিয়েছো নিজেরা। এখন হচ্ছে আমাদের এই সব কবিতার মধ্যে কিছু বৈশিষ্ট্য ছিল, কবিতার শেষে করে দেওয়া ছিল। তো সব কবিতার বৈশিষ্ট্য সমূহকে আমরা এখানে ছক আকারে আমাদের লিখতে হবে। তো দেখো ছকে কি কি লিখতে হবে আমাদের। ছকের জন্য আমাদের কিন্তু এখানে কবিতার নাম, এরপরে 5-6টা হচ্ছে আমাদের কলাম দেওয়া আছে, এগুলো আমরা ফিল আপ করবো। দেখো প্রথমে আছে চরণের শেষে মিল আছে কিনা, তাল কেমন, লয় বা গতি কেমন, শব্দরূপ পরিবর্তন দেখা যায় কিনা, উপমা আছে কিনা, এগুলো আমরা সব কবিতার মধ্যে চেক করে করে দেখব। তো এখানে আমাদের একটা দেওয়া আছে, সেটা হচ্ছে পণ্ডশ্রম কবিতার মধ্যে একটা দেওয়া আছে। দেখো চরণের শেষে মিল আছে কিনা, তো এখানে আমরা দিয়েছি আছে, যেমন ছিলে মিলে। এরপরে তাল কেমন, এখানে আমরা লিখে দেওয়া আছে অল্প ব্যবধানে। এরপরে লয় বা গতি কেমন, এটা হচ্ছে দ্রুত, শব্দরূপের পরিবর্তন দেখা যায় কিনা, এটা হচ্ছে দেখা যায়, যেমন নেই খেয়ে আমরা নেই দেখেছি কবিতার মধ্যে। এরপরে উপমা আছে কিনা, যার মধ্যে হচ্ছে আছে। এরপরে চলো বাকিগুলো আমরা লিখে নিই। দেখো সাম্যবাদী, এখানে চরণের শেষে মিল আছে কিনা, এখানে আমরা দিয়েছি আছে, যেমন হও বউ। তাল কেমন ছিল, এটার মাঝারি ব্যবধানের। এরপরে হচ্ছে লয় বা গতি কেমন ছিল, মাঝারি। শব্দরূপে পরিবর্তন দেখা যায় কিনা, এখানে হচ্ছে দেখা যায়, যেমন বহন করো, এটাকে আমরা বউ কবিতার মধ্যে দেখেছি। এরপরে উপমা আছে কিনা, এখানে লিখেছি আমরা আছে। এরপরে জাগিত বরণ্য কন্যারা, এখানে হচ্ছে আছে, যেমন জ্বালা বালা। এরপরে তাল কেমন, দীর্ঘ ব্যবধানের ছিল। এরপরে লয় বা গতি কেমন, ধীর। শব্দরূপে পরিবর্তন দেখা যায় কিনা, এখানে হচ্ছে দেখা যায়, যেমন মেলে থেকে মেলি আমরা দেখেছি। এরপর হচ্ছে উপমা আছে কিনা, এটার মধ্যে আমরা দেখেছি উপমা আছে। তো এভাবে আমরা নিচের বাকি কবিতাগুলো আরও দেখে নিব। তাহলে চলো আমরা নিচের ছকের গুলো দেখে নিই। দেখো এরপরে হচ্ছে তোমরা যেখানে সাত, এইখানে আমরা চরণের শেষে মিল আছে কিনা এটাতে দিব বিশেষ মিল আছে। তৃতীয় চরণের বাতাস, এটা হচ্ছে চতুর্থ চরণে আসে। এরপরে তাল কেমন, এটা দিব হচ্ছে অল্প ব্যবধানের। এরপর হচ্ছে লয় বা গতি কেমন, এটা হচ্ছে ধীর। শব্দরূপে পরিবর্তন দেখা যায় কিনা, এটা হচ্ছে দেখা যায়, যেমন তাকে তারে। এরপর উপমা আছে কিনা, এটাতে হচ্ছে আছে। এরপরে দেখো আশা, বিশেষ মিল আছে, যেমন প্রথম স্তবকের প্রথম ও চতুর্থ লাইনে। এরপর হচ্ছে তোমার তাল কেমন, এখানে আছে অল্প ব্যবধানের। এরপর লয় বা গতি কেমন, এটা হচ্ছে দ্রুত। শব্দরূপে পরিবর্তন দেখা যায় কিনা, দেখা যায়, নিশীথ থেকে নিশুত হয়েছে। এরপরে উপমা আছে কিনা, এটা তো হচ্ছে নেই। এরপরে ছাড়পত্রের মধ্যে দেখো চরণের শেষে বিশেষ মিল আছে কিনা, এখানের মধ্যে আমরা দিব নেই। তাল কেমন, এটা হচ্ছে নির্দিষ্ট ব্যবধানের নয়। এরপরে লয় বা গতি কেমন, এটা হচ্ছে ধীর। শব্দরূপে পরিবর্তন দেখা যায় কিনা, এটাতে হচ্ছে দেখা যায়, যেমন পেলাম থেকে পেলুম। এরপরে উপমা আছে কিনা, এটাতে হচ্ছে আছে। এতক্ষণ আমাদের সহায়তা করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করছি ছকটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের সবার কাছে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।